আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রিয় দর্শক, এখন জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আজকের বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দেব একটি নতুন বাংলাদেশ চাই, একথা বললেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দেব শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে আরও একটি হত্যা মামলা। এখন জানিয়ে দেব আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট। এরপর থাকছে এবার শেখ হাসিনা, ইনু ও মেনন সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা। আরও জানিয়ে দেব দেশ পরিচালনায় যারা আসবেন তারা যেন জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়। এবং সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। এক সপ্তাহের মধ্যে রাশিয়ায় দ্বিতীয় সেতু ধ্বংসের দাবি ইউক্রেনের। প্রিয় দর্শক, এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। একটি নতুন বাংলাদেশ চাই, একথা বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য ও মানবাধিকার দেশ গঠন করতে চাই। আজ স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাঝারে শ্রদ্ধা ও ফাতিহা পাঠ এবং দোয়া শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বহুদলীয় গণতন্ত্রের সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি। আমরা শপথ নিয়েছি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সে বিজয়কে আমরা স্বস্তির হতে দিব। গণতান্ত্রিক আন্দোলনে যারা কারাগারে আছেন তাদের মুক্তির বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি, এমনটি জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সে সরকারকে আমরা সর্বোচ্চভাবে সমর্থন জানাচ্ছি। দলকে দৃঢ় করতে আমরা কাজ করছি। তিনি বলেন, আজকে ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। কিছু সংখ্যক গোলযোগ সৃষ্টিকারী আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে গোলযোগ সৃষ্টি করার পায়তারা করে যাচ্ছে। পরিষ্কার করে বলতে চাই, আমাদের কোনো নেতাকর্মী গোলযোগের সাথে জড়িত নয়। শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে আরও একটি হত্যা মামলা। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বলেন, নিহত ওয়াসিম আকরামের মা বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলার অন্যান্য আসামি হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র নাসিবউদ্দিন, বর্তমান মেয়র রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিস পাল, সাবেক যুবলীগ নেতা হেলাল আকরাম চৌধুরী, জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাস, চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, গিয়াসউদ্দিন মোবারক আলী, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম জাকারিয়া দস্তগীর এবং আরো অনেকেই। গত ১৬ জুলাই চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষে ঘটনা ঘটে। এতে ছুরির আঘাতে নিহত হন চট্টগ্রাম কলেজের ২য় বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম। ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টের রিট করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে দলটির নিবন্ধন বাতিলে রিট করেছেন মানব অধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে আরিফুল রহমান মুরাদ ভূঁইয়া। বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের উপর
উপর শুনানি হতে পারে। মন্ত্রী পরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়কদের বিবাদী করা হয়েছে। আরিফুল রহমান জানান, আবেদনে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর করতে, ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল এবং বিদেশে পাচারকৃত ১১ লাখ কোটি টাকা ফেরত আনার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পিএসসির চেয়ারম্যান সহ সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সব কর্মকর্তা, চলমান প্রশাসনের সব বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনও সহ বাংলাদেশ পুলিশের সব বিভাগীয় কমিশনার, এসপি ও ওসিকে বদলি করে বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করার নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করা হয়েছে। এবার শেখ হাসিনা, ইনু, মেনন সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ ২৮ জনের নামে মামলা হয়েছে। জানা গেছে, মিরপুরের শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ ২৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলা আরও অন্তত ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকে আসামি করা হয়েছে। প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। দেশ পরিচালনায় যারা আসবেন তারা যেন জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়, একই পথ অনুসরণ না করেন। ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে এবং আর্থিক সহায়তা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয়। এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। এই শিক্ষা শুধু আওয়ামী লীগের জন্য নয়, এই শিক্ষা জামায়াতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে। যারাই মানুষের জন্য কাজ করতে আসবে তাদের সবাইকে নিতে হবে এই শিক্ষা, যাতে একই গর্তে জাতির পা বারবার না পড়ে। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আমরা তাদের দেখতে এসেছি। আমরা সকল আহতদের সঙ্গে কথা বলতে পারিনি। সবার সঙ্গে কথা বলতে গেলে এখানকার চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি হবে। এই চিন্তা করে অল্প সংখ্যক আহত ভাইকে দেখেছি। হাসপাতালের পরিচালক, নার্স, টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, স্টাফ সহ সকলের প্রতি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে তাদের মেধা দক্ষতার সাথে জাতির সেবা করার মাধ্যমে মর্যাদা বৃদ্ধির দোয়া কামনা করেন জামায়াত আমির। এক সপ্তাহের মধ্যে রাশিয়ায় দ্বিতীয় সেতু ধ্বংসের দাবি ইউক্রেনের। রাশিয়ার কুরস্ক অঞ্চলের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীর উপরের একটি সেতু ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে দ্বিতীয় সেতু ধ্বংসের দাবি করল ইউক্রেন সেনারা। গত ৬ আগস্ট থেকে কুরস্ক অঞ্চলে হামলা জোরালো করেছে কিয়েভ। এর আগে রাশিয়ার গ্লুস্কোভতে একটি সেতুতে হামলা চালায় দেশটি। ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা অলেশচুক জানিয়েছেন, তারা কুরস্ক অঞ্চলের জাভানোই এলাকার সিম নদীর উপরে থাকা সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করেছে। হামলার কয়েক ঘন্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজ সেনা সদস্যদের প্রশংসা করেন। তিনি বলেছেন, আমাদের সেনারা বড় একটি কাজ করেছে। তিনি আরো বলেন, এই হামলা সামগ্রিকভাবে প্রতিরক্ষামূলক অপারেশন এবং এটাই এখন আমাদের প্রথম কাজ। যতটা সম্ভব রাশিয়ার যুদ্ধের সম্ভাবনাকে ধ্বংস করা এবং পাল্টা আক্রমণ শক্তিশালী পদক্ষেপের মাধ্যমে প্রতিহত করা। এছাড়া রুশ হামলা বন্ধে একটি বাফার জোন প্রতিষ্ঠার লক্ষ্যে ইউক্রেনীয় বাহিনী কুরস্কের সামরিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জেলেনস্কি। মাইকোলো দ্বিতীয় সেতুটি ধ্বংসের পর তার টেলিগ্রামে লিখেছেন, রাশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধপথ ধ্বংস করা হলো।